এইরকম একটা প্রাণ জোড়ানো, মন জোড়ানো জিনিস খেতে কার না ভালো লাগে? দেখেন কতটা সফট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাকন ডেইলি টিপস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ এবং ডাবের পুডিং। এই যে আমি ডাবটাকে প্রথমেই একটা কাঁটা চামচ দিয়ে এই যে ভিতরের যে নরম অংশটা সেটা আমি বের করে নিচ্ছি। খিরসাটা যেটাকে বলে। এই খিরসাটা এতটা নরম ছিল যা আমি উঠাতে পারছিলাম না। তাই কাঁটা চামচ দিয়ে আমি বের করে নিচ্ছি। আপনারাও সেম কাজটা করতে পারেন। যে সাইজের চান করে নিতে পারেন। এখন এটাকে আমি সবটাকা করে নিয়ে তারপর এটাকে আমি প্রসেসে চলে যাব। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। এটার খেতে আসলে সত্যি অসাধারণ, অনেক টেস্টি এবং মজা। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। এই যে আমি ডাবের পানিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিব আগার আগার পাউডার। এই যে আগার আগার পাউডার আর চিনি আর দিয়ে এই যে আমি এখন নামিয়ে নিয়েছি। এখন এটা ড্রাই হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি ৫ মিনিট রেখেছি, ৫ মিনিটে বা ১০ মিনিট এতেই যথেষ্ট। এখন আমি প্রসেসে চলে যাচ্ছি। এই যে আমি দুধ দিয়ে দিলাম। আমি ১ লিটার দুধকে ১/২ লিটার করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে নিব একটু। কারণ এই দুধটা আমার জাল করাই আছে, হালকা শুধু এখন একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর আপনি মিষ্টিটা দিবেন এখানে আপনার প্রয়োজন মতো। আপনি কতটুকু মিষ্টি খেতে চান, আপনি সেই পরিমাণে এখানে মিষ্টিটা এড করে নিবেন। এখানে দিয়ে এই যে আমি আগার আগারটা দিয়ে দিচ্ছি। আগার আগারটা অবশ্যই আপনার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিবেন। না হয় এটা জমাট বেঁধে যাবে। আর অবশ্যই ভালো মানের একটা আগার আগার নিবেন। আর পরিমাণ মতো দিবেন। যদি আগার আগারটা আপনারা বেশি দিয়ে দেন তাহলে ড্রাই হয়ে যাবে, আবার কম দিলে সেটা ভেঙে যাবে। তাই পরিমাণ মতো দিবেন। আর দেখবেন আগার আগার পাউডারের এম বক্সটা এটা আছে না, ওইটাতে লিখাই থাকে কতটুকুর মধ্যে আপনি কতটুকু দিবেন। আপনি যে আগার আগারটা ইউজ করবেন দেখবেন সেই আগার আগারের কৌটার মধ্যে লিখাই থাকবে যে ১ লিটার দুধে ১/২ লিটার দুধে আপনি কতটুকু ইউজ করবেন। সেই পরিমাণে আপনি ইউজ করে নিবেন। এই যে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি দুধটা নামিয়ে নিয়েছি। আপনি যে পাত্রে রাখতে চান ঠিক সেই পাত্রে দুধটা ঢেলে নিবেন। এই যে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই যে নারিকেলটা করে রেখেছিলাম সেই নারিকেলটা দিয়ে দিলাম। ডাবের নারিকেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওই যে ডাবের পানিটা করে রেখেছিলাম, সেই ডাবের পানিটা যে আমি টুকরো, টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা রেখে দেওয়ার পর আপনি ০.৫ ঘন্টার মতো রেখে দিতে পারেন। আমি ০.৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে জমাট বেঁধে গেছে। ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে ফ্রিজে রেখে দিবেন। ১-২ ঘন্টা পরে আপনি এটা খেতে পারেন। কোনো অসুবিধা নাই। দেখবেন খুব মজা লাগে। ঠান্ডা হয়তো আপনি ফ্রিজে রাখলে তখন খুব মজা লাগে। আবার বাহিরে রেখেও খেতে পারেন, তবে একটু সময় লাগবে। এই যে দেখেন আমার এটা কত সুন্দর হয়ে গিয়েছে। এই যে ভেঙে যাচ্ছে না। এই যে কতটা সফট, আমি কতভাবে নাড়ছি তাও কিন্তু ভাঙছে না। কারণ আমার পরিমাণটা ঠিক ছিল। এটা ড্রাইও হয় নাই কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে। আমার এইভাবে আপনার বাসায় বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে পারেন, ভালোবাসার মানুষকে খাওয়াতে পারেন। সত্যিই অনেক মজার এবং টেস্টি। ঠিক এইভাবে আপনার বাসায় বানিয়ে আপনার বাচ্চাদের খাওয়াবেন, ওরা অনেক মজা পাবে। আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।